হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে সকাল সকাল আমার গ্রামের ভাই ব্রাদার গুলো আমার বাসায় গিয়ে ডাকাডাকি শুরু করে দিছে। তো তারা আমাকে ডেকে নিয়ে আসার পরে বলল যে আজকে একটা পার্টি করা যাক। তো আমিও ভেবে দেখলাম যে অনেকদিন পার্টি করা হয় না, তো আজকে একটা পার্টি করেই ফেলি। এই জন্য অনেক ভাবনা চিন্তার পরে ভেবে দেখলাম যে এখন তেঁতুলের সময়, তো এখন একটা তেঁতুল দিয়ে পার্টি করা যাক। এই জন্য আমরা সরাসরি আসলাম তেঁতুল গাছে। তেঁতুল গাছ থেকে কিছু তেঁতুল পেড়ে নিলাম। পেড়ে নিয়ে এখানে দেখেন বেশ কিছুটা তেঁতুল পেড়ে নিছি, আরো এদের কাছে আছে। তো এখান থেকে বেশ কিছুটা নিছি, কিন্তু আমাদের আরো লাগবে, এই জন্য আমরা এখান থেকেও কিছুটা নিলাম। নিয়ে সবগুলো এখন ধুয়ে ফেলতেছি। তো এখান থেকে আমরা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে তেঁতুলের গায়ে কিন্তু অনেক পোকামাকড় হেঁটে থাকে, এই জন্য আমরা সুন্দর করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি এখন। তো এটা বেশ কয়েকবার ধুইতে হবে, এই জন্য আমরা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এখানে ধুয়ে ফেলার পরে তেঁতুল মাখা করতে যেটা লাগবে সেটা আমরা এই যে এখানে ম্যানেজ করে ফেললাম। তো এটা এখন আমরা এখানে ধুয়ে ফেলতেছি। এটাও কিন্তু সুন্দর করে ডলে ডলে ধুয়ে ফেলতে হবে, এজন্য আমরা এটা সুন্দর করে ধুয়ে ফেলার পর এখন চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গাতে। তো আমরা চলে আসলাম এবং আসার পরে আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি। তেঁতুলগুলা কিন্তু সুন্দর করে আবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমরা বেটে ফেলতেছি। এরকম মজা করতে অনেক ভালো লাগে, একসাথে সবাই মিলে অনেক সুন্দর লাগে, এই জন্য আমরা প্রায় কিন্তু এটা করে থাকি। আসলে সব সময় তো আর ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না, এই জন্য আমার ভিডিও করা হয় না। তো আজকে এমন মনে হলো যে আপনাদের কাছে একটু ভিডিও করে শেয়ার করি, এই জন্য আর কি ভিডিওটা করা। আসলে এই মজাটা কিন্তু নির্দিষ্ট কোনো মানুষের জন্য না, এটা হলো সব বাচ্চা বড় সবার জন্য। এই জন্য এখানে অনেক মানুষ আসছে, যেগুলো ভিডিওতে দেখানো সম্ভব হয় নাই, এই জন্য তাদেরকে দেখায় নাই। তো এটা তৈরি করার জন্য আমাদের অনেক কিছুরই প্রয়োজন, যেমন এখানে আছে ঝাল, পেঁয়াজ এবং অনেক কিছু। তো আমরা এখন এটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তেঁতুলগুলা কিন্তু এখনো বাটা হয় নাই, যেহেতু ওটা দলা দলা থাকলে ভালো লাগে না, এই জন্য আমরা সুন্দর করে অনেক টাইম নিয়ে এটা বেটে ফেলতেছি। আমাদের ঝাল পেঁয়াজ ধোয়া শেষ হয়ে গেছে, এখন তেঁতুলটা বাটা শেষ হইলে আমরা ঝাল পেঁয়াজ বেটে নেব। তো আমাদের অবশেষে তেঁতুলটা বাটা শেষ হয়ে গেছে, এই জন্য তেঁতুলটা একটা বাটিতে রেখে দিচ্ছি। এখন আমরা ঝাল পেঁয়াজ গুলো সুন্দর করে বেটে নিচ্ছি। এটাতে এখন একটা একটা করে ঝাল দিয়ে দিব। এই যে ঝাল দিয়ে দিলাম একটা, এভাবে ঝাল দিয়ে দেব বেশ কিছুটা। ঝালগুলা আর পেঁয়াজগুলা সুন্দর করে বেটে ফেলার পরে আমরা কিন্তু এতে বেশ কিছুটা লেবুর পাতা দিয়ে দিলাম, কারণ লেবুর পাতা দিলে একটা ঘ্রাণের তৈরি হয়, ঘ্রাণ সৃষ্টি হয়, যেটা অনেক সুন্দর লাগে, এই জন্য আমরা লেবুর পাতা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের মশলা বানানোটাও রেডি হয়ে গেল। তো এটা একটা বাটিতে রেখে দিলাম। আর এখানে একটা লেবু দিয়ে দিয়েছি, কারণ লেবু দিলে একটা অন্যরকম স্মেল পাওয়া যাবে, এই জন্য লেবুটা এখানে সুন্দর করে ফিনিশ করে নিতে হবে। এর ভিতরে অল্প অল্প করে তেঁতুল দিয়ে দিচ্ছি, কারণ এটা আর লেবুটা যেন একসাথে মিক্স হয়, এই জন্য। তো যে মশলা বানিয়েছিলাম সেই মশলা তেঁতুল এইভাবে দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না শেষ হয়। তো এইভাবে করতে করতে আমাদের অবশেষে তেঁতুল গালা শেষ হয়ে গেছে। এখন মশলা যতটুকু আছে অতটুকু সম্পূর্ণ একবারে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ আমরা এভাবে বেটে নেব। তো মশলা আর তেঁতুলগুলা মিক্স করা হয়ে গেছে, এখন আমরা এটা বাটিতে নিয়ে নেব সম্পূর্ণটা, কারণ এতে কিন্তু এখনো চিনি দিতে বাকি আছে। তো অল্প একটু লেবু, অল্প একটু তেঁতুল, অল্প একটু চিনি এভাবে দিয়ে দিয়ে মিক্স করে নিচ্ছি আবারও। তো এটা সুন্দর করে হাত দিয়ে নেড়ে নেড়ে মিক্স করে নিচ্ছিলাম। তো এই মিক্স করা হয়ে গেলে কিন্তু আমাদের ভিডিওর সব থেকে মূল যে টপিকটা সেটা কিন্তু সামনে আসতেছে, আর সেটা হচ্ছে আমরা এই তেঁতুল মাখাটা খাবো কলার পাতায় করে। কারণ ছোট্টবেলায় যখন কলার পাতায় করে তেঁতুল মাখা খাইতাম অনেক ভালো লাগতো, এখন এই জন্য আমরা কলার পাতা ম্যানেজ করে ফেললাম। এখন কলা পাতাটা সুন্দর করে কেটে কেটে নিয়ে নেব, যাতে আমরা এটাতে রেখে খাইতে পারি, এই জন্য।
তারপর কলা পাতাটা সুন্দর করে ধুয়ে নিলাম, কারণ এতে ময়লা আবর্জনা থাকতে পারে, বলা যায় না। অবশেষে আমাদের স্পেশাল তেঁতুল মাখাটা খাওয়ার জন্য আমরা চলে আসলাম। আর কলা পাতা দিয়ে আমরা একটা জিনিস বানিয়ে ফেললাম, যেটার নাম আমাদের এদিকে খিলি বলে, আপনাদের এদিকে কি বলে কমেন্টে বলে যাবেন। এই যে এটা হলো খিলি, দেখেন কত সুন্দর লাগতেছে। তো একে একে আমরা সবাই এভাবে নিয়ে নিলাম, নিয়ে এই যে দেখেন একসাথে সবাই রাখছি খিলিতে, কত সুন্দর না লাগতেছে। এইভাবে একসাথে সবাই এইভাবে মজা করতে অনেক ভালো লাগে। তো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা।